আগামী ১.৫ বছরের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। সেনাপ্রধানের এমন বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল তার কিছুটা অবসান হয়েছিল। কিন্তু ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা আলোচনা করেছি কিন্তু এখনো সিদ্ধান্ত নেইনি। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হলো। যে বিষয়গুলো উঠে এসছে এটা বোধহয় আমাদের জানা, এবং আমরা যে সকল আমরা নিজেরা উপলব্ধি করি, নিজেরা অন্যের কাছ থেকে শুনি, এই গবেষণায় যেটা এসছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ। এখানে ব্যাপক আস্থার কথা এসছে, আকাশচুম্বী নদীনের ওই যে কথা ধান করে করতে আকাশচুম্বী প্রত্যাশার কথা এসছে, এইগুলো আমার তো মনে হয় সঠিক। এইগুলো আমরা এমন বাস্তবতায় দেশের ৪৭% নাগরিক অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৩ বছর বা এর বেশি চান এবং ৫৩% চান ২ বছর বা এর কম। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত এ জরিপের ফলাফল বুধবার প্রকাশ করা হয়। জাতীয় জরিপ ২০২৪ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শিরোনামে এ জরিপের ফলাফল উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। তবু আমি মনে করি যে এই গবেষণাটা এই যে ক্রেডিবল রিসার্চ এবং এখানে যে সঠিক মেথডোলজি ব্যবহার করেই এই গবেষণাটা পরিচালনা করা হয়েছে। দেশের ৮ বিভাগের ১৭ জেলার মোট ১,৮৬৯ জন জরিপে অংশ নেন। এতে দেখা গেছে ৯৭% অংশগ্রহণকারী অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রেখেছেন। ৭২% অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নেতৃত্বে রাজনৈতিক দল সমর্থন করেন। ৯৬% নাগরিক ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না। এছাড়া ৪৬% মনে করেন সংবিধানের যথেষ্ট পরিবর্তন প্রয়োজন এবং ৩৫% মনে করেন অল্প কিছু সংস্কার যথেষ্ট। তবে ১৬% অংশগ্রহণকারী পুরোপুরি নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন। এই গণ আন্দোলন গণবিস্ফোরণের সাথে আমি নেপথ্য থেকে যুক্ত ছিলাম, নেপথ্য থেকে আমার সামনেও ছিলেন, নেপথ্য থেকে আমি কিন্তু ওই যে নেপথ্যের কারিগর নই, কিন্তু এটা ছাত্রদের সামনে ছিল, আমরা পেছনে ছিলাম, এবং একই সাথে আমি বহুদিনের অ্যাক্টিভিস্ট হিসাবে এইসব বিষয় নিয়ে